কাশ্মীরের ইতিহাসটা বেশ প্রাচীন। রামায়ণ মহাভারতেও উল্লেখ আছে কাশ্মীরের। সম্রাট অশোক থেকে কুষাণরাজ কনিষ্কও এখানে রাজত্ব করেছিলেন। যীশুখ্রিস্টও স্বয়ং এখানে এসেছিলেন বলে গবেষকরা দাবি করেন। সপ্তদশ শতকে হিন্দুদের কবলে আসে কাশ্মীর, আর মুঘলরা তাদের শীতকালীন রাজধানী করেছিল এই উপত্যকাকে। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে নানান প্রাসাদ বাগবাগিচা নির্মাণ করেন মুঘলরা। শিখরা আসে মহারাজা রঞ্জিত সিং এর হাত ধরে। শিখদের পর ব্রিটিশরাও কাশ্মীরে রাজত্ব করতে শুরু করেন। এরপর গুলাব সিং এর হাত ধরে আবার হিন্দুদের আয়ত্তে আসে এই রাজ্য। এই ইতিহাসের নানান পট পরিবর্তনের সাক্ষী দেশের মানচিত্রের মাথায় থাকা এই রাজ্য। তারই প্রথম গ্রামটা পর্যটকদের এক টুকরো স্বর্গের স্বাদ দেয়। হ্যাঁ, কাশ্মীরের পেহেলগাঁওকে স্বর্গ বললেও হয়তো কম বলা হবে। তাই হয়তো রূপালী পর্দার জগতে বারবার ফিরে আসে জায়গাটা। সেই পেহেলগাঁওকে নিয়ে খুঁটিনাটি তথ্য থাকবে আজকের ভিডিওয়ে। কাশ্মীর সিরিজে শ্রীনগর, সোনমার্গ আর গুলমার্গের কাহিনী বলেছি আগের ভিডিওগুলোয়, কিন্তু পেহেলগাঁও ছাড়া যে কাশ্মীর ট্যুর অসম্পূর্ণ। তাই এবার থাকছে পেহেলগাঁও। সেখানে গিয়ে কি করবেন, কোথায় কোথায় যাবেন, কি কি বা দেখবেন, সব বিস্তারিতভাবে জানাবো আজকে। তো চলুন কাশ্মীরের পেহেলগাঁও সফরে বেরিয়ে পড়ি। কাশ্মীরের বিউটি স্পট। শ্রীনগর থেকে 96 কিলোমিটার দূরে প্রথম গ্রাম বা পেহেলগাঁও থেকেই পেহেলগাঁও নামের উৎপত্তি। ফার পাইন উইলো গাছের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক অসাধারণ পিকচার পোস্টকার্ড। খরস্রোতা লিডার নদী এখানকার রাজা। দেখে মনে হয় যেন তার খরস্রোতা শরীরের উছলে ওঠা যৌবন নীল আকাশ ছুঁয়েছে। আর সেই নীলচে সবুজের স্রোতে মিশেছে উপত্যকার স্বর্গীয় উচ্ছ্বাস। নীল আকাশের নিচে পাইন ফার বনের ওপারে উকি দেয় শৃঙ্গরাজরা। কাশ্মীরে দেখার জন্য একটা চমৎকার স্থান হলো এই পেহেলগাঁও। জম্মু কাশ্মীরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে আশ্চর্যকর প্রাকৃতিক দৃশ্যের প্রতিনিধিত্ব করার জন্য যদি শুধুমাত্র একটা জায়গাকে বেছে নিতে হয়, তাহলে সেই একটি ভালো পছন্দের স্থান হবে পেহেলগাঁওই। উপত্যকার ফুলে ভরা তৃণভূমি অপূর্ব সৌন্দর্যের উজ্জ্বল উদাহরণ। চারপাশে সবুজ বনানী আর স্বচ্ছ জলে ভরা হ্রদ। পেহেলগাঁওয়ে আসা প্রতিটি ভ্রমণকারী অনন্য সুন্দর প্রকৃতির শান্তি ও নিস্তব্ধতার সাক্ষী হতে পারে। শ্রীনগর থেকে পেহেলগাঁও পৌঁছানোর জন্য সবথেকে ভালো উপায় হলো একটা ব্যক্তিগত গাড়ি ভাড়া করা। শ্রীনগর বাস স্ট্যান্ড থেকে পাবলিক ট্রান্সপোর্টও ব্যবহার করে এই সুন্দর স্থানে পৌঁছানো যেতে পারে। সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি পথ, এই রাস্তার সৌন্দর্য সত্যি মন কেড়ে নেয়। চারপাশে চিরসবুজ বন সুন্দরভাবে সাজানো রয়েছে, এর মধ্যে আলো ছায়ার খেলা চলছে। সে এক অপূর্ব দৃশ্য। সর্পিল পথে স্বপ্নীল দৃশ্যে বিভোর হয়ে যেন এক অন্য জগতে চলে যাওয়া যায়। কখন যে ঘন্টা তিনেক কেটে যায় সত্যি বুঝে ওঠা যায় না। এ যেন স্বপ্নের দেশ পেহেলগাঁও। কেন কাশ্মীরকে ভূস্বর্গ বলে, সত্যি জায়গাটা দেখলেই সেটা অনুভব করা যায়। এর সৌন্দর্য বর্ণনা করা সত্যি খুব কঠিন। পেহেলগাঁওয়ে বেশ কিছু ঘোরার জায়গা রয়েছে, যেগুলো ভালোভাবে দেখার জন্য একটা গোটা দিন লেগে যায়। তাই এখান থেকেই সাইট সিন করে থাকেন পর্যটকরা।
পেহেলগাঁও থেকে কোথায় কোথায় যাবেন আর কি কি বা করবেন, এবার সেটা নিয়েই একটু আলোচনা করি। কাশ্মীরের অনেকগুলো আশ্চর্য স্থানের মধ্যে একটা হলো বেতাব ভ্যালি, যা পেহেলগাঁও থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। কাঠের সেতু, বাগান, রেস্তোরাঁ দিয়ে সাজানো বেতাব ভ্যালির স্বর্গীয় আভাস অসাধারণ। অতীতে বেতাব সিনেমার শুটিং এই ভ্যালিতে হওয়ার জন্যই এর নাম বেতাব ভ্যালি। কাশ্মীর কি কলির মতো বলিউড সিনেমা এবং বজরঙ্গি ভাইজানের মতো আরও সমসাময়িক সিনেমাগুলো কাশ্মীরের এই অঞ্চলের সৌন্দর্যকে তুলে ধরেছে। প্রকৃতি ও প্রশান্তির দর্শনীয় মিশ্রণ, বিলাসিতা করার মতো স্থান এই বেতাব ভ্যালি। মনে দোল দেওয়া এক ঐশ্বরীয় সৌন্দর্য। এবার গাড়ি নিয়ে চলে আসুন আরু ভ্যালিতে। পাহাড়ে রোদের ঝলক, রূপের হাটে মাতোয়ারা, প্রাকৃতিক সৌন্দর্য চেটেপুটে নেওয়ার পালা। সুন্দরতম স্বর্গীয় নৈসর্গকে পাথেয় করে চলা। পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন এক জায়গায় জড়ো হয়েছে পেহেলগাঁওয়ের ছোট্ট গ্রাম আরুতে। পেহেলগাঁও থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এই অমলিন আরু। যতদূর চোখ যায় ততদূরই সবুজ। পাহাড় থেকে নেমে আসছে সুন্দরী এক ঝর্ণা। নীল আকাশের নিচে সবুজের ঢেউ খেলানো বুগিয়ালে রং বেরঙের ছোট ছোট কটেজ, আর ভেড়ার পাল চড়ে বেড়াচ্ছে এদিকে ওদিকে। পাহাড়ের একদিকে রোদ্দুর তো অন্যদিকে মেঘ পলকে নেমে এসে জড়িয়ে ধরে শরীর। ভেজে শরীর মন সবই। পেহেলগাঁওয়ের কাছে হিমালয় পাহাড়ের মধ্যে অবস্থিত একটা কাশ্মীরি ছোট্ট গ্রাম। পেহেলগাঁওয়ে দেখার জন্য সেরা জায়গাগুলির মধ্যে একটি হলো এই আরু ভ্যালি। কলহুই হিমবাহ এবং টারসার মার্সার হ্রদে ভ্রমণের জন্য এটি একটি সূচনার পয়েন্ট হিসেবে কাজ করে। লিডার নদীর একটি শাখা এবং আরু নদী এই গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং এলাকাটি তার চমৎকার তৃণভূমি, ঘোড়াচড়া, ক্যাম্পিং আর ট্রেকিং এর জন্য বিখ্যাত। তুষারের কম্বল আরু উপত্যকার মাথা থেকে পা পর্যন্ত শীতকাল জুড়ে এক শ্বাসরুদ্ধকর দৃশ্য সৃষ্টি করে। এই কারণেই স্কিইং করার জন্য এটি একটি দুর্দান্ত এলাকা। এখানে এলে অবশ্যই টারসার মার্সার লেক ট্রেক করে নিতে পারেন। ট্রেকটি শুরু হয় এই আরু গ্রাম থেকেই। এই রুটটা হাইকারদের জন্য সবুজ তৃণভূমি, ঘন বন এবং পাথুরে ভূখণ্ডের মধ্যে দিয়ে নিয়ে যায়, যা আশেপাশে হিমালয়ের চূড়াগুলোর আশ্চর্যকর দৃশ্য দেখায়। টারসার মার্সার লেক ট্রেক হল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত একটি জনপ্রিয় হাইকিং রুট। ট্রেকটার নামকরণ করা হয়েছে দুটো সুন্দর আলপাইন হ্রদ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 13,000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত। টারসার এবং মার্সার লেকগুলি তাদের স্বচ্ছ জল এবং আশ্চর্যকর প্রকৃতির জন্য পরিচিত, যা তাদের প্রকৃতি উৎসাহী এবং অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের জন্য একটা প্রিয় গন্তব্য করে তোলে। এবার চলে আসুন চন্দনওয়াড়িতে। এই জায়গা থেকেই অমরনাথ যাত্রা শুরু করেন তীর্থযাত্রীরা। হিমালয়ের হৃদয়ে অবস্থিত একটি মনোমুগ্ধকর গন্তব্য এই চন্দনওয়াড়ি। জায়গাটার ইতিহাস এবং তাৎপর্য বহু শতাব্দী আগের। জনশ্রুতি আছে যে এই মনোরম স্থানটি একসময় চন্দন গাছে আবৃত ছিল, তাই এই নামকরণ। পবিত্র অমরনাথ গুহায় বার্ষিক তীর্থযাত্রার সূচনা বিন্দু হিসেবে এটি হিন্দু পুরাণে একটি বিশেষ স্থান ধারণ করে। সমস্ত জায়গা থেকে তীর্থযাত্রীরা প্রতি বছর চন্দনওয়াড়িতে আসেন, ভক্তি ও বিশ্বাস ভরে আধ্যাত্মিক যাত্রা শুরু করেন। নির্মল পরিবেশ এবং শীতল জলবায়ু এই পবিত্র স্থানটার রহস্যময় আভাকে যোগ করে,
যা দর্শনার্থীদের জন্য একটা অনন্য অনুভূতি সৃষ্টি করে। আর রয়েছে তুলিয়ান লেক। পেহেলগাঁও থেকে 16 কিলোমিটার দূরে 12,087 ফুট উচ্চতায় পীরপাঞ্জাল এবং জান্সকার রেঞ্জের মধ্যে অবস্থিত তুলিয়ান লেক। তুলিয়ান লেক একটি 8 আকৃতির হ্রদ। এর সবুজ নীলাভ স্বচ্ছ জল পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এতখানি উচ্চতায় অবস্থিত হওয়ার জন্য প্রায়ই এতে ভাসমান বরফ দেখতে পাওয়া যায়। লেকের 3 দিক 16,000 ফুটেরও বেশি সুউচ্চ পাহাড় দ্বারা বেষ্টিত। এর শৃঙ্গ সাধারণত শ্বেতশুভ্র বরফে ঢাকা থাকে। এই লেকের ধারে রয়েছে পাইন গাছের বিশাল বন। কাশ্মীরের সৌন্দর্যের সাক্ষী এই তুলিয়ান হ্রদ তুষারাচ্ছাদিত পাহাড়ের মাঝে অবস্থিত এবং ট্রেলটি ঘন বন এবং বিস্তৃত তৃণভূমির মধ্যে দিয়ে গেছে। এই উপত্যকায় বাক্কারওয়াল সম্প্রদায়ের মানুষ বাস করে এবং লেকের পথে যাওয়ার সময় তাদের দেখা পাওয়া যায়। বাক্কারওয়ালদের মেষপালক সম্প্রদায় বলা হয়। পেহেলগাঁওয়ের বৈশরণে নিজস্ব মিনি সুইজারল্যান্ডও রয়েছে, যা শুধুমাত্র পায়ে হেঁটেই যাওয়া যায়। এখানেই রয়েছে গলফ কোর্স, শেষনাগ, মার্সার, তুলিয়ানের মতো হ্রদ এবং সুন্দর কলহই হিমবাহ।